আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র নেক আমল কাজে লাগবে, তাছাড়া কোনো কাজে লাগবে না। কথাটা কার? একমাত্র নেক আমল। নেক আমল যা করবেন ওইটি আমার আপনার উপকার হবে। আজ মরে গেলে কাল হবে 2 দিন, আজ মরে গেলে কাল হয়ে যাবে 2 দিন। নেক আমলের প্রতিযোগিতা কেমন করা দরকার? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী মসজিদুন নববীর সামনে মাঝে মধ্যে বসতেন আর মুস্কি মুস্কি করে হাসতেন। হযরত ওসমান লক্ষ্য করে দেখেন বিশ্ব নবীজি একদিকে তাকায় হাসেন, যেই দিকে তাকায় হাসেন ওই দিকে হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, আলীর বাড়ি। বাড়ির দিকে তাকায় বিশ্ব নবী হাসেন। ওসমান লক্ষ্য করে দেখেন, প্রায় আমি দেখি হুজুর যখনই বসতেন ওই বাড়ির দিকে তাকায় হাসেন। একদিন লক্ষ্য করে দেখি বিশ্ব নবীজির মুখে হাসি নাই, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি প্রতিদিন এখানে বসে আলীর বাড়ির দিকে তাকায় হাসেন, আর আজকে দেখি আপনার চোখে পানি, কারণ কি? বিষ্ণু বলেন, আমি নিজেও তো জানি না, আমি নিজেও জানি না কেন আমি কান্না করি। তবে আমি এমন একটা দৃশ্য দেখেছি বেশ কিছুদিন, আজকে ওই দৃশ্য না দেখার কারণে কান্দি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি এমন কথা বলে আলীর বাড়ির দিকে দৌড় দিলেন, একটু দৌড় দিলেন, হেঁটে যাচ্ছেন জোরে জোরে, মনে হচ্ছে দৌড়ের সাথে। আলীর বাড়িতে গেলেন, বাড়ির সামনে যায় বিশ্ব নবীজির যে প্রতিদিনের নিয়ম ছিল, অভ্যাস ছিল সালাম দেওয়া। হুজুর আমার সালাম দিলেন। হুজুর বলেন, যদি কোনো বাড়িতে যাও, কোনো বাড়িওয়ালার উদ্দেশ্যে যাও, সেই বাড়িতে গিয়ে সর্বপ্রথম আগে সালাম দাও। বাড়ির উল্টো দিক হইয়া, গেটের উল্টো দিকে হয়ে আগে সালাম দাও। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, যদি কোনো বাড়িতে যাও, ওই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সামনে গিয়ে তোমরা আগে অনুমতি নাও। আর রাসূল বলেন, অনুমতির জন্য সর্বশ্রেষ্ঠ কথা হলো সালাম। সর্বশ্রেষ্ঠ কথার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আর একবার বলুন কি? বিশ্বনবী সালাম দিতেন, উল্টো দিক হয়ে সালাম দিতেন। আল্লাহর হাবিব বলেন, 3 বার সালাম দিবে। সালামের জবাব যদি না আসে, ওই বাড়িওয়ালার সাথে যতই জরুরি থাকো, কথা বলার দরকার নেই, তুমি ফেরত চলে আসো। যারা সালামের জবাব দেয় না, ওদের সাথে কোনো কথা নাই। আগে সালাম, পরে কথা। কথাটা হলো বিশ্ব নবী, আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম, তারপরে হলো কালাম। বলুন তো আগে কি? আর একবার বলুন কি? হুজুর বলেন, সর্বপ্রথম তুমি যাকে পাইবা তাকে আগে সালাম দাও। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল খায়রুল ইসলাম, ও নবী ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? হুজুর বললেন, তুতি'আম ওয়া তুখরিউস সালাম আলা তারিফ ওয়া বাল্লাম তারিফ, সাগীরু আলাল কাবীর, কালিলু আলাল কাসীর। সর্বপ্রথম তোমার উপরে যেই দায়িত্বটা, ইসলামের উত্তম কাজ, ওই ব্যক্তিটা এসে প্রশ্ন করছে, ওর মধ্যে এই কাজগুলো নাই। মানে মানুষদেরকে খাবার খাওয়ায় না, মানুষদেরকে খাবার খাওয়ায় না, এটা হলো তার ভিতর ব্যাপক একটা দুর্বলতা। হুজুর বললেন, তুমি মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াও, যারা অনাহারী তাদেরকে খাওয়াও, আর বেশি বেশি করে সালাম দাও। সালাম দাও, চেনাও আছে না ব্যক্তিদেরকে সালাম দাও। ছোট বড়রে সালাম দিবেন, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। আজকে সমাজের ভিতরে সালাম নামক এই বিধানটা একেবারে উঠে যাওয়া ভাব। আপনাদের এলাকায় কেমন হয় জানি না, আমাদের এলাকায় শুধু মুরব্বিগুলোকে সালাম দেয়, বড়রা ছোটদেরকে সালাম দেয় না। অথচ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী আনাস বিন মালিক বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমান ফাসাল্লিমু আলাইহি। আমরা একদিন ছোট্ট বালকদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মাঠের এক পাশ দিয়া হুজুর আমাদের সাথে ছিলেন। হুজুর আমার এই ছোট্ট বালকদের দিকে তাকাইয়া মুস্কি হাসলেন আর একটা সালাম দিয়ে দিলেন। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন ভালোবাসেন,
চোখ দুটো ছিল তার শান্তির নীর, মানব দরদি ছিলেন এই ধরনীর, মানব দরদি ছিলেন এই ধরনীর। গল্প বলি শোনা প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। আনাস বিন মালিক বলেন, ছোট্ট বালকদের দেখে বিশ্বনবী বালকদেরকে সালাম দিয়ে দিলেন। সালাম দিতে দেরি একটা ছোট্ট বালক দৌড়ে চলে আসলো বিশ্বনবীজির কাছে। আল্লাহর হাবিব ছোট্ট বালককে দেখে বললেন, এ ছোট্ট বালক, তোমার বুলবুলি পাখিটির খবর কি? ইয়া উমাইর কাইফা নুগাইর, এ উমাইর তোমার ছোট্ট বুলবুলি পাখিটির খবর কি? এমন দরদি মানুষ পাওয়া যাবে? কথা কর না কা? আমরা ছোটদেরকে সালাম দেই না, ছোট্ট বালকদেরকে সালাম দেই না। সালাম দেন শিখবে, পরবর্তীতে তারা সালাম দিবে। হুজুর আমার সালাম দিলেন ফাতেমাতুজ জোহরার বাড়িতে। অন্যান্য দিন বিশ্বনবী একবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দেওয়ার পূর্বেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা আলী ঘরে যদি থাকতো সালামের জবাব দিত, ঘরের দরজা খুলে দিত, বিশ্বনবীজি ঘরের মধ্যে প্রবেশ করতেন। কিন্তু আজকে তিনবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, শেষের বারে জবাব আসলো, কিন্তু দরজা খুলতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। দরজা খুললেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা ভালো না, কান্না করেছে। এটা দেখেই বুঝতে পারলেন বিশ্বনবী, মা গো কি হয়েছে? তোমাদের বুঝি কোনো সমস্যা হয়েছে? আলী কোথায়? হাসান হোসাইন কোথায়? হাসান হোসাইন আপনার আসার আগমন টের পেয়ে তারা লুকিয়ে পড়েছে, আপনার সঙ্গে কথা বলবে না, তাদের অভিমান। আমার আলী কোথায়? বলে আলী বাড়ির বাহিরে অপর সাইডে ধুলা মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে। হুজুর আমার চলে গেলেন আলীর কাছে। আলীর কাছে গিয়ে একটু সুন্দর করে মুস্কি করে হাসলেন, একটু মনটা ভালো করে মৃদু মৃদু হেসে ডাক দিয়ে বললেন, ইয়া আবি তুরাব, এ মাটির পিতা, এ মাটির পিতা, কাইফা হালাতিকা, তোমার অবস্থা এমনটি কেন? চিল্লা বলবেন একটু সুবহানাল্লাহ। মাটির বাপ বলে হযরত আলীকে ডাক দিলেন। ডাক দিতে দেরি আলী একটু কান্না করতে, কান্না বন্ধ। বিশ্বনবীর এমন কথা শুনে হেসে পড়লেন, বলতে, ও নবী, আমি তো মাটির পিতা না, আমি হলাম হাসান হোসাইনের পিতা। হুজুর বললেন, তুমি মাটির মধ্যে গড়াগড়ি করো কেন? ফাতেমা আমাকে কয়েকটা কথা বলেছি, কলজায় আঘাত লেগেছি, আমি রাগ দমন করার জন্য আমি মাটির মধ্যে গড়াগড়ি করি, মাটির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করি। সুবহানাল্লাহ, আরো জোরে। কয়েকটা কথা বলেছে, কলজায় আঘাত লেগেছে, রাগ এত হয়েছে, রাগ দমন করার জন্য মাটির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করি। হুজুর বলেন, তোমার যদি রাগ বেশি হয়, কার রাগ দমন করতে হবে, কথাটা আমার আল্লাহর। আমি গত কয়েক মাস আগে, মনে হয় 2 মাস আগে নাকি 1 মাস আগে, 2 মাস আগে জানুয়ারির 13 তারিখে আপনাদের এলাকায় এসে আমার মেম্বার ভাইয়ের উদ্যোগে যে মাহফিলে এই বিষয়ে আলোচনা করেছিলাম, আল কাযিমিনাল গায়দা, রাগ দমন করতে হবে, রাগ দমন করতে হবে। এই কথাটা সরাসরি আমার আল্লাহর জোরবেন। কথাটা কার? হুজুর বলেন, রাগ দমন করার পদ্ধতি হলো, তুমি যদি দাঁড়ানো থাকো, এই অবস্থায় যদি রাগ হয় তুমি বসে পড়ো, তাও যদি রাগ দমন না হয় তুমি মাটির মধ্যে গড়াগড়ি করো, তাহলে রাগ দমন করে দিবেন কে? আলী বলেন, নবী গো, আপনি বলেছেন রাগ দমন করার জন্য মাটির মধ্যে গড়াগড়ি করতে হবে, তাই আমি মাটির মধ্যে গড়াগড়ি করে রাগ দমন করি আর কান্না করি। ফাতেমা এমন কথা বলেছে, কলজায় আঘাত লেগেছে। আমাদের স্ত্রীরাও কিন্তু আমাদেরকে কলজায় আঘাত দেওয়া কথা কয় কি কয় না? অবশ্য আপনাদের এই সাদাতপুর এলাকায় কোন হয় কয় না? কয়। যেভাবে দেখতেছি, হ্যাঁ বুঝতে পারতেছি আমার মা বোনেরা কিছু কয়। রাগ করার কথা বলতেই পারে। আপনি বাজারে গেছেন, বাজারে গেলেন, একটা ব্যাগ দিয়েছে, লিস্ট দিয়েছে, লিস্টের মধ্যে লেখা রয়েছে অনেক কিছু, ঠোঁটেষ্টি, আইগুরু, আশকারা, মাসকারা, সুনু, পাউডার ইত্যাদি ইত্যাদি। এবার বাজার করতে গিয়া নুন আনছেন তো মরিচ আনেন নাই, ঠোঁটেষ্টি আনছেন তো মাসকারা আনেন নাই, পাউডার আনছেন তো সুনু আনেন নাই, রাগ তো করাই স্বাভাবিক। কতক্ষণ না এরকম কারণ হয় না ভাই? তবে মহিলাদের একটু বেশি রাগ হয়,
এটা আমার কথা নয়, বিশ্ব নবীদের কথা। বিশ্বনবী মহিলাদের ব্যাপারে অনেক ওয়াজ করেছেন। মেরাজের রজনীতি বিশ্বনবী অনেক কিছু ঘটনা দেখেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী ঈদগাহে নামাজ পড়াতে যাবেন, ঈদের নামাজ পড়তে যাবেন, ঠিক এমন টাইমে মহিলাদের একটা সমাবেশ, বিশাল একটা সমাবেশ মহিলাদের। এই সমাবেশে মহিলারা তারা অপেক্ষা করতেছে বিশ্ব নবীদের সঙ্গে নামাজ পড়বেন, ঈদগাহের নামাজ, নবীজির সঙ্গে নামাজ পড়বেন। এই মহিলারা একত্রিত হাসাহাসি করতেছে। কয়েকজন মহিলা যদি একত্রিত হয়, এদের এমন একটা গুণ আছে রে বাবা, কয়েকজন মহিলা যদি একত্রিত হয় দেখবেন গোটা দুনিয়া যেন তাদের কাছে। আপনারাও জানেন, আমি তো মনে করছি শুধু আমাদের তারাশ এলাকার ঘটনা, আপনাদের এলাকায় এমনটি হয়। কয়েকজন মহিলা একত্রিত হইবে, দেখবেন কত কিছু হয়, কত কিছু হয়। গোপন কথা বলা যাবে না, বললে আপনারা মাইন্ড করতে পারেন। সব মহিলারা একত্রিত হয়, হাসাহাসি করেন। হুজুরের দৃষ্টি পড়লো মহিলাদের দিকে, দেখে মহিলারা হাসে। হুজুর বললেন, ওগো আমার মায়ের জাতিরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বললেন? ধীরে কন, ধীরে কন, ধীরে কন। এই ওয়াজটা কাজেও লাগবে, কাজেও ওয়াজ করবো নাকি? হাত উঁচু করে দেন, কারা কারা শুনবেন। এখনো কয়েকজন হাত তোলেন নাই। তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এত মানুষ, 11 জন মানুষ হলো বিল্ডিং ফাটায় দিয়েছিল তাকবীর দিয়া। এখানে শত শত মানুষ আওয়াজ দিলে সামিয়ানা উল্টে যাওয়ার কথা। আপাতত সামিয়ানা উল্টে দেবো, এমন তাকবীর আওয়াজ দিবেন। যদি এমন আওয়াজ দিতে পারেন তাহলে ওয়াজ হবে, নতুবা এখনই মোনাজাত, নারায়ে তাকবীর। হলো না ভাই, হলো না। এমন করে আওয়াজ দিতে হবে যাতে পুরো সাদাতপুরবাসী জানতে পারে যে না, আজকে বাতিয়াতে মাহফিল হলো। এমন করে আওয়াজ দিবেন, জোরে সোরে তাকবীর দিবেন। তাকবীরের আওয়াজ যত লম্বা হবে, প্রয়োজন ফজর পর্যন্ত আমার ওয়াজ হবে। আমি বাঁচি আর মরি, দেখা যাক পরে হিসাব। লিল্লাহি তাকবীর। রাত যত গভীর হচ্ছে মনে হচ্ছে ততই আপনাদের ভিতরে আল্লাহর রহমত বেশি প্রাপ্ত হচ্ছেন। জোরে করে একটু আমিন। আর একবার জোরে করে একটু আমিন। হুজুর দেখেন মহিলারা হাসাহাসি করে, বললেন, ওয়াত্তাকুন নিসা ইয়া মাশারাতুন নিসা ওয়াত্তাকুল্লাহ তুনফিকু মিম্মা রাযাকনা। যা তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে থেকেও তোমরা ব্যয় করো। আস্তাগফির কাসীরা, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহকে ভয় করো, বেশি বেশি দান সদকা করো, ইস্তেগফার করো। মহিলারা বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন বেশি বেশি করে ইস্তেগফার করব? ইস্তেগফার করব, দান সদকা করব, কেন আল্লাহকে ভয় করব? হুজুর বললেন, আমি দেখেছি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারা। কারা? জোরে বলুন, কারা? বাড়িতে গেলে উঠতে দিবেনি তো? বেশিরভাগ হলো জাহান্নামী মহিলারা, নারী হলো জাহান্নামী। অধিকাংশ নারী কেন জাহান্নামী? ও মুসলমান, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখনই মনোজাত করে বিদায় হব। কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো নাকি মনোজাত এখনই? জোরে বলুন, বলবো নাকি? আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা এই জন্য জাহান্নামী, এই জন্য জাহান্নামী, তোমাদের কিছু ভালো ভালো গুণ আছে। 1 নাম্বার গুণ, মহিলারা গীবতে হলো পাকা। জোরে কোন, কি? পাকা না কাঁচা? আর একবার বলুন, পাকা না কাঁচা? মহিলারা গীবতে পাকা। 3 জন মহিলা যদি একত্রিত হয় দেখবেন শাশুড়ির গীবত, স্বামীর গীবত, শ্বশুরের গীবত। আমি আজকে নিজ কানে শুনলাম, আজকে আমি নিজ কানে আমি শুয়েছি। সকাল 10টার দিকে বিছানায় শুয়েছি, কেউ জানে না আমি রুমের ভিতর ঘুমাই আছি। আমার দরজার পাশে 3-4 জন একত্রিত হয়, হায় হায় কি যে শুরু করলো। আমি চিন্তা ভাবনা করলাম, আল্লাহু আকবার, এই যে শুরু করছে ওরা, কার গীবত কার করবে? শান্তি নেই বলে শান্তি পাচ্ছে না, এত কথা বলছে। যতক্ষণ না ঘুমাইলাম ততক্ষণ খালি শুনলাম। ঘুমানোর পরে আরো কত কিছু কইছি যে আল্লাহই ভালো জানে। গীবতে পাকা মহিলারা গীবত বেশি বলে, যার কারণে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন কে? আর একবার বলুন, কে? 1 নাম্বার গীবত। 2 নাম্বার, অল্পতে তুষ্ট হয় না।
কথা বলেন আছে না নাই? মহিলারা আমার প্রতি তুষ্ট হইলাম। 3 নাম্বার, স্বামীর পছন্দীয় জিনিস তাদের পছন্দ হয়। ও আপনারাও তাহলে এরকম কাদা পড়ে গেছেন নাকি? এত বড় বিপদ ভাই। আপনি যেই জিনিসটা আনবেন তার পছন্দ হবে না, পছন্দ হবে না, পছন্দ হবে না। আপনি যদি 10,000 টাকার জিনিসও যদি একটা শাড়ি এনে দিয়ে বলেন 10,000 টাকার শাড়ি এনে দিয়েছি, ওই শাড়ি পরবে। কয়েকজন মহিলা যদি দেখে, এ কুলসুমের মা নতুন শাড়ি পাইলা কই? বলে আমার স্বামী কিনে আনছে। কোন জায়গা থেকে? টাঙ্গাইল থেকে। 10,000 টাকা? হ্যাঁ 10,000 টাকা। আমার গেদার বাপ উল্লাপাড়া রেল স্টেশনে গিয়েছিল, এরকম শাড়ি 150 টাকা দাম চাইছিল, আমার গেদার বাপ আনে নাই। আর তোমার স্বামী তোমাকে বললো 10,000 টাকা, আর তুমি এমনিতেই খুশি হইলা। কয় তাই নাকি? বলে হ, অবশ্যই সত্য কথা, তোমার কাছে কি মিথ্যা কথা বলতে পারি? আসলো বাড়িতে, শাড়ি খুলে ফেলে পুরান শাড়ি পরে আছে। স্বামী বেচারা বিকেলে বাড়িতে এসে দেখে স্বামীর স্ত্রীর পরনে নতুন শাড়ি নাই। এ কুলসুমের মা, নতুন শাড়ি এনে দিলাম, এত টাকা দিয়ে নিলাম। হ্যাঁ এত টাকা। তুমি খালি মিথ্যা কথা কও, মিথ্যা কথা। 150 টাকার শাড়ি তুমি 10,000 টাকা দিয়ে এনেছো, এই শাড়ি আমি পরবো নাকি? স্বামীর পছন্দিত জিনিস স্ত্রীদের পছন্দ হয় না, এর জন্য জাহান্নামে ফেলে দিবেন কে? আল্লাহ। আর একবার জোরে হলো না? আর একবার। আজকে একটা স্লোগান হচ্ছে, মা বোনেরা কি যে মনে করবে আল্লাহই ভালো জানে। 3 নম্বর কারণ খোটা দেওয়া। খোটা খোটা খোটা, এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস, আমার মুখ বানাওয়াটি কথা না। খোটা দেয় নারীরা, হলো খোটা দেয়। খোটা দেয় এমন নারী আপনাদের সাজাদপুরে একটাও নাই। আছে? খোটা দেয় কথায় কথায়, অমুকের মা তোর নেই এই জিনিসটা অমুক দিয়ে দিয়েছিলাম, অমুক দিন এই জিনিসটা দিয়েছিলাম, এই জিনিসটা দিয়েছিলাম, এই জিনিসটা দিয়েছিলাম। খোটা দেয়। খোটা দানকারী মহিলাদের কি জাহান্নামের মধ্যে আমল। সেই আমলের নাম হলো কথায় কথায় অভিশাপ দেওয়া। মহিলারা মনকে অভিশাপ দেয় না? কতক্ষণ দেখা অভিশাপ দেয়। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ যদি মহিলাদের দোয়া যদি কবুল করত, পৃথিবীতে একটা পুরুষও জীবিত থাকতো না। কথা বল না কে ভাই? স্ত্রীরা, এটা কিন্তু রাসূলুল্লাহ বলেন, মহিলারা অভিশাপ দেয় কথায় কথায়। মহিলারা অভিশাপ দেয় কথায় কথায়। এই এমন একটা লোকের হাতে বললাম, আমার জীবনটা শেষ, আল্লাহ তুমি ওরে ঠাটা ফালাও না কেন, ওরে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করো না কেন। আর যদি পাশের মহিলার সাথে ঝগড়া লাগে, পার্শ্ববর্তী কোনো মানুষের সাথে, দেখবেন কথায় কথায় এমন অভিশাপ দেবে, আল্লাহ গুলো পছন্দ করেন না, পছন্দ করেন না। এই জন্য মহিলাদের কি জাহান্নামের মধ্যে ফেলে দিবেন কে?